আমার আল্লাহ জানায় দিলেন, যারা সুদ খায়, যারা কি খায়, যারা সুদ খায়, সুদখোর আছেন এলাকাত? জবানটা খুলে বলেন আছে না নাই? প্রত্যেকটা এলাকার মধ্যে সুদখোর এখন ভরপুর হয়ে গেছে। আপনি বিপদে পড়িয়া কোনো মানুষের কাছে যান যে ভাই আমার 10,000 টাকা দাও, নাই নাই, যাও আগারতে হরো, আছে না নাই? কথা কেন আছে না নাই? আপনি বিপদে পড়ে বলছেন ভাই রে, ও ভাই আমার স্ত্রী বড় অসুস্থ, আমার মা অসুস্থ, আমার কলিজার টুকরা আব্বা অসুস্থ রে, আমার 10,000 টাকা দাও, আমি তোমার দিয়ে দেব। ও বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার টাকা সারা দুনিয়া গুললো টাকা পাওয়া যায় না। যেই মাত্র আপনি কইলেন ভাই তোমার কাছে যদি নাও থাকে কেউ তে টান দিয়ে না দাও, সুদে হইল, আমার জানা আছিল তো অমুকের কাছে আছে, আসলে তাইনের কাছে আছে। কথা কোন ঠিক কিনা? এতক্ষণ কিন্তু টাকা বাইর হয় না। এখন যখন বলছে কিছু লাভে হইলো আমার টেয়া ডাইন না দাও, আমি 1 মাস পরে দিয়া দেব কিংবা 15 দিন পরে দিয়া দেব, কিছু লাভ হলেও আমাকে টাকাটা এনে দাও, তখন কয় হ আছে আমার কাছে অমুকের একটা টাকা আছে, আমার জানাও না। কথা বুঝেন নাই? আসলে কি তাই নিয়ে সুদের কারবার করে। কথা কোন ঠিক কিনা? এরকম বহুত আছে, আরেকজনের কথা, অমুকের কথা, তমুকের কথা বইলা বইলা সুদে টাকা লাগায়, আছে না নাই? কথা কেন আছে না নাই? এ আমার ইমানদার ভাইরা রে, যারা সুদ খাও কানগুলি খাড়া করে শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 275 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানাই দিলেন, যারা সুদ খায়, যারা সুদখোর, তারা ভদ্র মানুষের মতো, একটা ভালো একটা সুস্থ মানুষের মতো কাল হাসরের ময়দানে উঠবে না। তারা উঠবে ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। আল্লাহু আকবার বলেন। মিনাল মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সুদ খাওয়া মানুষগুলি যারা দুনিয়ার জমিনে সুদে কারবারি করছে, সুদে টাকা লাগাইছে, ওই মানুষগুলি কাল হাসরের ময়দানে শয়তানে আসর করলে, জিনে ধরা মানুষগুলি যেইভাবে পাগলামি করে, এরকম আউলা বেশে, পাগল বেশে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কি সত্য না মিথ্যা? ওমামা কথা কেন, সত্য না মিথ্যা? এটা কি কোরআন না হাদিস? জোরে বলেন কোরআন না হাদিস? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেহেতু জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না, আমার নবীও কখনো মিথ্যা কথা বলেন না। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, শুদ্ধ হাদিস বর্ণনা করার পরেও, বিশুদ্ধ হাদিস বর্ণনার পরেও কিছু কিছু মানুষ তার আকীদার সঙ্গে না বনার কারণে কয় এটা জাল হাদিস। এরকম আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই ব্যাপারে একটু পরে বলবো, খুব মনোযোগ দেন। খারাপ লাগতেছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, যেহেতু কাল হাসরের ময়দানে পাগলের মতো উঠবে তো উঠবে, শয়তানের আসর করা মানুষের মতো, জিনে আসর করা মানুষের মতো কাল হাসরের ময়দানে উঠবো। আহারে কত লাঞ্ছিত, কত অপমানিত অবস্থায় তারা উঠবে। ও বন্ধুরা আমার, অন্য মানুষগুলি তাদেরকে দেখলে বুঝতে পারবে তারা দুনিয়াও হিড়া খাইছে। কথা কয় না ঠিক কিনা? তারা দেখলেই বুঝবো। আহা আমার ভাইয়ের, আমার জিনে ধরছে মানুষ, এরকম দেখছেন নি আপনারা? কথা বলতে হবে বন্ধু, একটু আওয়াজ করে বলেন। জিনে ধরা মানুষ দেখছেন নি? দেখছেন নি? জিনে ধরা মানুষ দেখবেন তার বাড়ি হয়েছে আপনার বাড়ির লগে। জিনে ধরছে, আহারে জিনে ধরার পরে মসজিদের ইমাম সাহেব হুজুরে নিয়ে গেছেন। ইমাম সাহেব হুজুর ওই হাতের কাইনা আঙুলের মধ্যে রশি দিয়া বান্ধিছে, সুতা দিয়া বান্ধিয়া কয়, কতর বাড়ি? কয় আফ্রিকার জঙ্গল। আছে না নাই? বাড়ি দাউনের বাড়ির লগে, হেতে কয় কি? কথা কয় না, কি বলে? আসলে কি সে তো বলে না, কথা বলতেছে কে? জিন। জিন কথা বলতেছে কে? ওই যে দুষ্ট জিন তার উপর ভর করেছে, এই জন্য দুষ্ট জিনটা তার বাড়ি আফ্রিকার জঙ্গলে। তো কয় তুই কে লেগাইছস? কয় আমি খানা খাইতাম, ইসলাম আমার খানা পাতো ফাড়া দিছে, এর লাগে আমি তার ধরছি। কয়নি। তার মানে তার মস্তিষ্ক কাজ করে না, তার জবান দিয়া কথা কয়, কিন্তু কথা দোষে কয় না। কথা কয় কে? জিন কথা বলে কে? জিনে কথা বলে। তার মানে বোঝা যায় জিনে ধরা মানুষগুলির মস্তিষ্ক কাজ করে না, তারা পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এদেরকে এক ধরনের পাগল বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এটা জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো রে, যারা সুদ খাও তারা শুনে নাও, কাল হাসরের ময়দানে জিনে ধরা এরকম পাগলা বেশে কাল হাসরের ময়দানে উঠবা। কেন উঠবা? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ
ইন্নামাল বায়উ মিসলুর রিবা, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এরা এই জন্য পাগল বেশি উঠবে, জিনে ধরা জিনে আসর করা মানুষের মতো এই জন্য উঠবে। তারা সুদ তো খাইতো, সুদে টাকা তো লাগাইতো ঠিক আছে। তারা বলতো মিসলুর রিবা, তারা বলতো ইন্নামাল বায়উ মিসলুর রিবা, তারা বলতো ব্যবসা। রিবা অর্থ হচ্ছে, খুব খেয়াল করেন, বায়উন অর্থ হচ্ছে ব্যবসা, বায়উন অর্থ কি ব্যবসা, আর রিবা মানে সুদ, রিবা মানে কি সুদ। তো তারা বলতো যে এই যে ব্যবসা আছে না, ব্যবসা যে বেচা কিনা, এটা কি বেচা কিনা, এই বেচা কিনা তো সুদের মতোই। নাউজুবিল্লাহ করে ওই মানুষগুলা বলতো, দেখবেন দুনিয়ার জমিনে যারা সুদে টাকা লাগায়, দেখবেন না এগুলো তো আমার একটা ব্যবসা, একটা বিজনেস, এরকম কথা তার মুখে শুনবেন, ঠিক কিনা বলেন? এটা বলে ব্যবসা। ব্যবসা করলে টাকা নিয়ে কাজ করতে হবে, তো আমি তো এটা নিয়ে কাজ করি, টেনশন করি, বিভিন্ন জায়গায় যাই, মানুষের টাকা দেই, আবার আনি উপকার করি। হ্যাঁ বলো উপকার করে, হ্যাঁ কি করে উপকার করে? কত টকটকায়া মিথ্যা কথা কয়, আমার আল্লাহর কাছে সব কিছু ধরা। এই জন্য রব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধুরে ও বন্ধু শুনে নাও, আমি আল্লাহ জানায় দিলাম তোমাদের কত কঠিন অবস্থা হবে কাল হাশরের ময়দানে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অপমানিত লাঞ্ছিত অবস্থায় দাঁড় করায় দেব। সেই জন্য দাঁড় করাবো। তোমরা সুদের কারবারে তো করছো ঠিক আছে, আমি আল্লাহ যে ব্যবসাকে হালাল বলেছি, সেই ব্যবসাকে তোমরা হারামের সাথে, সুদের সাথে সংমিশ্রণ করেছো এবং বলেছো ব্যবসা নাকি সুদের মতো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দে, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দে, স্পষ্ট করে বলে দেই, সুদকে আমি আল্লাহ করেছি হারাম, আর ব্যবসাকে করে দিয়েছি হালাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা করা কি? সবাই বলতো ব্যবসা করা কি হালাল। এই ব্যবসা করা কি হালাল, ব্যবসা করা কি হালাল, আর সুদ খাওয়া হারাম। কথা কে কয়? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 275 নম্বর আয়াত, মনে থাকবে নি? এই ব্যবসাকে তারা কয় সুদের মতো। তো তারা পাগল হইতো নাকি আমি পাগল হমো? এই জন্য আল্লাহ পাগল বানাই দিবে। কত অপমান, ঠিক কিনা বলেন? শাস্তি তো সামনে রয়েছে, শাস্তি তো দেয় নাই। আল্লাহ আপনারা উপস্থিতি করব, যারা সুদ খায় তাদেরকে উপস্থিতি করব কি পাগলা বেশে। নাউজুবিল্লাহ কোন আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুসংবাদ দিছে। তারা কই যায়? কি সুদের ওয়াজ করলে মানুষ থাকে না? খুব মনোযোগ দেন। হ্যাঁ কোন মনোযোগ না, কারণ বাংলাদেশে বহু জায়গায় কিচ্ছা কাহিনী ঘটনা করলে খুব বালা, কোরআন তেলাওয়াত করে আলোচনা করলে, কিংবা সুদ ঘুষের আলোচনা করলে, অন্যায় অনাচার নিয়ে কিছু কথা বললে গায়ে লেগে যায়। আছে না নাই? কথা কোন আছে না নাই? সত্যের সঙ্গে সব সময় থাকবেন, আপনার সঙ্গে থাকবেন যিনি, তিনি কে? জোরে কোন কে? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন। এই সুদখুরদের ব্যাপারে একটা সুসংবাদ আছে, কইতাম নি? সুদখুরদের ব্যাপারে সুসংবাদটা কি? আপনারাও খুশি হইবেন, এটা আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুদখুর যারা, তাদের একটা সুসংবাদ হলো, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, রবের পক্ষ থেকে হুকুম আসে। এই শুনেন, রবের পক্ষ থেকে সুদখুরদের কাছে যখন বার্তা পৌঁছে যাবে আল্লাহর পক্ষ থেকে, যেমন আমি আজকে তেলাওয়াত করে শুনাইতেছি, এই শুনলেন তো, আল্লাহর পক্ষ থেকে যদি আপনার কাছে বার্তা আসে যে যারা সুদখুর, তোমরা সুদ ছেড়ে দাও, আর সুদ খাওয়াটা হারাম, কে বলছে? আল্লাহ বলেন। বার্তা আসার পরে, রব্বুল আলামিনের দরবার থেকে উপদেশ আসার পরে যদি বান্দা এগুলো ছেড়ে দেয়, সুদ আর না খায়, আজকে থেকে তওবা করে, আমার আল্লাহ কয়, বান্দারে তোদের জন্য সুসংবাদটা হলো আমি আল্লাহ তোদের পূর্বের গুলা মাফ করে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। পূর্বের যা খাইছো এগুলোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব, যদি আমি আল্লাহর দরবারে তওবা করো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ বলেন, ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ বলেন
করবেন তারা হলো রব্বুল আলামিনের সপর্দে যারা সুদখোর তওবা করলো, আমার আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সপর্দে তারা, তাদের কাজগুলি। এবার দেখেন এরপর আল্লাহ বলেন, এই একটা ডেঞ্জারাস কথা শুনেন আল্লাহ কি বলে। এই হলো সুখের মানে সুসংবাদ যে তওবা করলে আল্লাহ মাফ করবো, রাস্তা পাওয়া গেছে। এই সুবহানাল্লাহ করেন। তওবা করলে আল্লাহ কি করবে? মাফ করবে, রাস্তা পাওয়া গেছে। আর কেউ তওবা করলে আল্লাহ মাফ করবো, এটা কার কথা? আল্লাহর কথা। এবার দেখেন আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে, আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ আসার পরে যে ব্যক্তি তওবা করবে না, এই পথ ছাড়বে না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন। একই আয়াত একটাই, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই কথাটাও জানাইয়া দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়ার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা নির্দেশ আসার পরেও যে ব্যক্তি তওবা করবে না, সুদের কারবারি ছাড়বা না, আল্লাহ কয় তারা হবে জাহান্নামী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা কই? জোরে কোন ঠিকানা কই? জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, জাহান্নামের কথা বলার পরে জাহান্নামীদের অধিবাসী হবে তারা, এটা বলার পরেও আল্লাহ বলছেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ কয় জাহান্নামে দিব তো আমি আল্লাহ দিব। ও সুদখোরের দল, কান লাগায় শোনো, সাবধান হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে উপদেশ যেহেতু এসেছে, তোমাদের কাছে তওবা করো, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। যদি তওবা না করো তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম তো জাহান্নাম, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, সেই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নাম কি যেমন তেমন জায়গা? জোরে কন, জাহান্নাম কি যেমন তেমন জায়গা? আরে যেই ময়দানে একবার গেলে সোনার চান, আহা, কবরের তেনে তো শুরু হইব। এমন ফেরেশতা আল্লাহ পাঠাইবে, হাদিস শরীফের মধ্যে আসছে, কানে শোনে না, চোখে দেখে না, অন্ধ এবং কানে যে না শুনে তার কি কয়? বয়রা। কানেও শুনবে না, চোখেও দেখবে না, হ্যামার থাকবে তাদের হাতে, হ্যামার, হাতুরা কি থাকবে? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী এই হেমাত দিয়ে যদি ফেরেশতা দুনিয়ার পাহাড়ের মধ্যে বাড়ি দিত রে, একটা বাড়ির চুটে পাহাড় দুনিয়ার জমিনের সমান হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। এমন ডেঞ্জারাস হাতুড়ি দিয়ে আমার আল্লাহ কবরে পাঠাইবো, এমন ফিটা দিব, আপনি কবেন ও আব্বা ও আম্মা ও লাভ নাই, কানে দৌড়ে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবার বলেন। কানে শোনে না, তাহলে ফিটা দিব আপনারে, নাউজুবিল্লাহ কর। সুবহানাল্লাহ না, কারণ হলো ফিটা এমন ফিটা দিব আপনি কানে শুন চিল্লাই পারবেন, কোন লাভ নাই। বন্ধু, এই কথাগুলো যদি আপনি মনে করেন যে গল্প কাহিনী, আপনি কোনোদিন মাপ পাবেন না, ঠিক কিনা বলেন? অপরাধ মানুষ করে, কিন্তু বান্দার দরবারে যখন ফিরে আসে, আল্লাহর দরবারে যখন ফিরে আসে, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে। বন্ধুরা, এই বিষয়ে যদি আমি আরো কথা বলি, অনেক ধারাবাহিকভাবে, এই শুনেন, সূরা বাকারার ধারাবাহিকভাবে এই সুদ সম্পর্কে আল্লাহ বলছে। যেমন এর পরের আয়াত আল্লাহ কি বলছে জানেন? এর পরের আয়াতই আল্লাহ বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় সুদের টাকা, যেই টাকাগুলি তোমরা সুদে লাগায়া ইনকাম করবা, এই সবগুলি আমি আল্লাহ ধ্বংস করে দেব। ইয়ামহাকুল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহ ধ্বংস করে দেব। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের যত অর্থ আছে সব আল্লাহ ধ্বংস করে দেব। দেখবেন যারা সুদখোর, তারা জীবনভর সুদে টাকা লাগাইয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে, শেষ বয়সে গেছে বহু ধরে ছিলেন গেলেছে, তো মানুষের দৌড়ায় নিছে হসপিটাল। এক হসপিটালে একদিনে গেছে লাখ লাখ টাকা। আছে না নাই? কথা কেন আছে না নাই? এরকম বহুত আছে। আপনার টাকার পাহাড় করছেন, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছেন সূরা বাকারা 276 নম্বর আয়াতে, এখন যেটা পড়ছি, আল্লাহ বলেন এই সুদের অর্থ যা আছে, আল্লাহ বলেন সব ধ্বংস করে দেই। আল্লাহ বাড়াই দেন কি? আল্লাহ বলেন ইউরবিস সাদাকাত, যারা দান করে, দানের টাকাগুলি যারা দান করে, এটা আমি আল্লাহ বাড়াই দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা আছে। আমি যদি এই বিষয়ের উপরে আর সামনের দিকে বাড়ি, তাহলে ওই বিষয়ের উপরে কথা বলতে পারবো না। শুধু একটা কথা বলবো, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জেনে বুঝে 1 দিরহাম সুদের খায়, কয় দিরহাম? জোরে কন, যারা হেরা আপনার আওয়াজে শুনে জোরে কন, কয় দিরহাম? 1 দিরহাম। নবীজি বলতেছেন মেশকাত শরীফের 545 পৃষ্ঠা খুললেই পাবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জেনে বুঝে সুদের 1 দিরহাম খাবে, কয় দিরহাম? 1 দিরহাম খাবে। আল্লাহর নবী কয় সে তার আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করলো। কয়বার? জোরে কর। জিনা করলো কার সঙ্গে? মায়ের সঙ্গে। মার সঙ্গে কি জিনা চলে? তার মানে বোঝা যায় জিনা কারোর সঙ্গেই চলে না, তবে মায়ের সঙ্গে যদি কেউ করে এটা সবচাইতে বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয় উম্মত শুনিয়া রাখো, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, জেনে বুঝে কেউ যদি 1 দিরহাম সুদ খাও, তাহলে জেনে রাখো আমি নবী জানাইয়া দিলাম 36 বার তোমার মায়ের সঙ্গে জিনা করলে যে পরিমাণ অপরাধ হবে, তার চেয়ে মারাত্মক অপরাধ হলো সুদ খাওয়া। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বলবেন হুজুর মন করা কথা কর না। আমি একটু আগেও বলছি মেশকাত শরীফের 245 পৃষ্ঠা খুললে হাদিসখানা পেয়ে যাবেন। প্রিয় হাজিরিন, আমরা সর্বসম্মতিক্রমে বুঝতে পারলাম সুদ কোনো ক্রমেই জায়েজ না। কারণ হলো আপনি টাকার বিনিময়ে টাকা নেবেন, এটা কখনোই বৈধ হতে পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? টাকার বিনিময়ে টাকা লাগালে এটা কি বৈধ হয়? আপনার ঘরে মনে করেন যে 1 লক্ষ টাকা আছে, আপনি আলমারির ভিতরে রেখে দিয়েছেন, 6 মাস পরে বা 1 বছর পরে গিয়া হেনে কি 1 লক্ষ 1 টাকা পাইবেন? খেয়াল করেন, 1 লক্ষ 1 টাকা হইব? 1 লক্ষ টাকাই তো থাকবো। আবার এমন হইতে পারে ইন্দুরে কাটটা কমাই দিতে পারে। কথা কোন ঠিক কিনা? টাকার থেকে কখনো টাকা বের হয় না। এই টাকাটা আপনি ব্যবসায় কাজে লাগাইলে টাকা আসবে। আর আপনি টাকা দিয়ে টাকা আনতেছেন, আপনার মতো এরকম উলুক্ষা পাঠা আল্লাহর জগতে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? পারলে মানুষকে উপকার করবেন। যদি আপনি কর্জ দেন কাউকে, তাহলে ওইটার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদেরও খাইচ্ছত খারাপ, টাকা কর্জ দিলে, দাঁড় দিলে মনে কর 20 মজাইলে আর দিবানি টেহা। কথা কনে ঠিক কিনা? খাসলো 2 দিক দিয়ে সমস্যা, টাকা দাঁড় দিলেও সমস্যা, হ্যাঁ তার আশেপাশে আড়ন জানা বুইরাঙ্গুল দেখায়। কথা কনে ঠিক কিনা? খাসলত সবগুলোই পাল্টাইতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, পড়ি আমিন। এই বিষয়ে আর কথা বলি না, ওই বিষয়ে আমি আরেক কিছুক্ষণ কথা বলি। আমার সাথে পড়েন সবে মেরাজ সম্পর্কে আমাকে যেহেতু বলা হয়, এই কথাগুলো কি বুঝছেন? এমন বলে বুঝছেন? আমরা কি সুদ খাই? জোরে কোন খাই? আল্লাহ যেন কখনো সুদ খাওয়া না, কখনো যেন সুদের সাথে সম্পৃক্ত এমন কোন কাজে লিপ্ত না করে। কোন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহর কাছে বারবার এই ফিতনা ফাসাদের যুগে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে বারবার বলতে হবে আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমার ইমানকে বাঁচাও। আল্লাহর কাছে আপনি বলতে হবে বারবার, তাইলে আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলেন? এই জন্য হক্কানি পীর মাশায়েখদের দামান ধরলে আপনি কখনো ভুল পথে হাঁটতে পারবেন না। হুজুর যেইভাবে বলে ওইভাবে যদি আপনি চলতে পারেন। কথা বলেন ঠিক কিনা?